আচ্ছা, আমরা একটা জ্যামিতি সমস্যার সমাধান করি, ঠিক আছে? আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একটা আয়তের ভিতরে দুটো সুষম ষড়ভুজ বা হেক্সাগোনাল, যার ক্ষেত্রফল দেওয়া আছে এটা 6 মিটার স্কয়ার, এটাও 6 মিটার স্কয়ার। এই রংঘর অংশের ক্ষেত্রফল কত বের করতে হবে, ঠিক আছে? রংঘর অংশের ক্ষেত্রফল কত বের করতে হবে। তো আমরা দেখি কিভাবে এই রংঘর অংশের ক্ষেত্রফল বের করা যায়। আমরা একটা হেক্সাগোনালকে আমি যদি এইভাবে ভাগ করি, কয়টা ভাগ? সমান ভাগ হয় না? সবগুলো তো সমান ভাগ হয়। বাহুগুলো যেহেতু সমান, প্রত্যেকটা বাহু সমান না, টোটাল আমার এরিয়া কত? 6। তাহলে এর প্রত্যেকের মান কত বলতো? অন 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 অন, সবার মান অন মিটার স্কয়ার, ঠিক না? এখানেও যদি ভাগ করি, এখানেও কিন্তু অন 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 অন, অর্থাৎ এটাও 6 এটাও 6, ঠিক আছে? এখন আমার তো এইটার ক্ষেত্রফল বের করতে বলি না, এটা আমি ডিভাইডেড করেছি, প্রতিটা সমান ত্রিভুজ পেয়েছি যার প্রত্যেক ক্ষেত্রফল 1। এখন আমি একটু সিস্টেম করে দিই যে এই একই রকম ত্রিভুজ কতগুলো পাওয়া যায়। সবগুলো দেখো ত্রিভুজ হয়েছে না? হয়েছে? অনেকগুলো ত্রিভুজ হয়েছে না? অনেকগুলো ত্রিভুজ হয়েছে। এখন এই ত্রিভুজের কিছু কিছু আছে দেখো 1 মিটার স্কয়ার কিন্তু এরিয়া, বাকি কিছু আছে এটা কি বলতো? ওর অর্ধেক, তাই না? এটা হচ্ছে হাফ। এখন আমি গ্রিডে যেরকম অঙ্ক করেছিলাম ক্লাস 6 এ, গ্রিডে দেখছিলাম কি ফুল কতগুলো এরিয়া নিয়ে আসছে, আর দেখেছিলাম হাফ বা তার বেশি কতগুলো আছে। এখানে তো সবই হাফ, তাহলে আমার ফুল কতগুলো আছে সেটা বের করি আগে। কোন অংশে? রং করা অংশে। তাহলে ফুল আছে কতগুলো একটু বলো সবাই। প্রথমত আচ্ছা 1, হ্যাঁ 2, 3, 4, বলো 5। কোনটা হাফ? আমার এই টাইপের ত্রিভুজ কয়টা আছে? মোট 6টা আছে না? আমার এইটা না, কিন্তু ছোট সাদা অংশে না, কালার করা অংশে কয়টা? 6টা আছে না? আচ্ছা, এবার এই হাফ কতগুলো আছে বলো? হাফও 6টা আছে। দেখো 6টা আছে কিনা, গুনে দেখো কয়টা আছে? 6টা। তাহলে এই 6 কিন্তু আর 6 না, 6 ইন্টু হাফ, ঠিক আছে? তাহলে এটাকে এখানে পেলাম 6 মিটার স্কয়ার, আর 6 ইন্টু হাফ মিটার স্কয়ার ইকুয়াল টু 6 প্লাস 3 ইকুয়াল টু 9 মিটার স্কয়ার, বুঝছো কিনা? অর্থাৎ আমার এই রংকর অংশের ক্ষেত্রফল 9 মিটার স্কয়ার, বুঝতে পেরেছি? বুঝছো? তাহলে আমরা কিছু কিছু জ্যামিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কন করে নিলে আবার ইজিলি বের করা যায়। আমি যখনই বাহু পরিমাণ নির্ণয় করতে যাবো বা ওই মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, এটা একটা লেন্দি প্রসেস, বা এটা হবে কিনা আদৌ সম্ভব কিনা, ঠিক আছে? এইভাবে করলে আমরা সহজে পেয়ে। ওকে, থ্যাংক ইউ। হুম।